নমস্কার সবাইকে। আমি রিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা শুরু করছি একদম সাধারণ কিছু কাজ দিয়ে। আমাদের প্রতিটা সকাল প্রায় একইভাবে শুরু হয়, তবুও প্রতিটা দিন আলাদা একটা অনুভূতি থাকে। সকালে ঘুম থেকে উঠেই গত রাতের কিছু বাসন ধুয়ে নিলাম। কাজটা খুব একটা পছন্দ না হলেও পরিষ্কার বাসন দেখলে মনটা অনেক ভালো লাগে। তাই ভাবলাম দিনের শুরুটা একটু গুছিয়েই করি। বাসনের কাজ কমপ্লিট করেই জামা কাপড় কাচবো বলে বালতি ভর্তি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। একটা কাজ শেষ হলে আর একটা কাজ অপেক্ষা করে বসে থাকে। আজ ভাবলাম কোনো তাড়াহুড়ো না, সব কাজ ধীরে ধীরেই শেষ করব। কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় সেটা অনেক সময় টেরও পাওয়া যায় না। গত 3 দিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে, আমি একটা জামা কাপড়ও কাচতে পারিনি ঠিক মতো। বর্ষাকালটা এই জন্যে আমার একদম পছন্দ হয় না। কোনো জামা কাপড় ঠিক মতো শুকনো করা যায় না। ভাবলাম টাইম কলের জলেই সব জামা কাপড়গুলো ধোবো, কিন্তু টাইম কলের জলের জন্য ওয়েট করে থাকলে আজ আমি আর কোনো জামা কাপড়ই শুকনো করতে পারবো না। তাই আর ওর জন্য বসে না থেকে আমি পাম্প করেই সব জামা কাপড়গুলোকে ধুয়ে ফেললাম। জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ কচু গাছের দিকে চোখ গেল। দেখলাম বেশ অনেক লতি হয়েছে। তাই আর বেশি দেরি না করে জামা কাপড়গুলো মেলা শেষ করেই লতিগুলো তুলতে চলে গেলাম। একটা একটা করে লতি তুলতে তুলতে দেখলাম বেশ অনেকগুলোই লতি হয়েছে। এগুলোকে নিয়ে এসে একেবারে বাইরে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ঘরে ঢোকালাম। যেহেতু গাছের নিচে হয় তাই একটু ময়লা লেগে থাকে। এদিকে বাবা আজ জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, তাই মাছগুলোকে ভাবলাম একেবারে কেটে ধুয়ে তারপরে স্নান করব। তেলাপিয়া মাছের কাঁটাগুলো বেশ শক্ত হয়, এই কাঁটাগুলোকে কাটতে গেলে একটু অসুবিধা হয়। বাকি মাছ কাটতে আর কোনো ঝুট ঝামেলা লাগে না আমার। মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই কাঁটাগুলোকে একটা প্লাস্টিকে তুলে সাইড করে রাখবো, না হলে বিড়াল এসে সব ছড়িয়ে দেবে। সব কাজ সেরে স্নান করে ঘরে এসে দেখি ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে। বিছানা গুছানো হয়নি, জানলা খোলা হয়নি, কোনো কিছুই করা হয়নি। মেয়ে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছে, তাই সব কিছুই এলোমেলো হয়ে রয়েছে। ওর একটু পড়ার চাপ আছে, না হলে ওই গুছিয়ে দেয় বিছানাটা আমাকে। দুদিন ধরে চাদরটাকে চেঞ্জ করব ভাবছিলাম, আজকে সেটাকেও করে ফেললাম। ঘরের দরজা জানলা না খুললে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসে। আপনাদেরও কি এরকম হয়? আমার ঘরে মানুষ 3 জন, কিন্তু বালিশ ঠিক তার ডবল। আমার কাছে মনে হয় ঘরটা গুছিয়ে রাখলে মনটা অনেক শান্তি লাগে। মনে হয় যেন ঘরের অনেকটা জায়গা পাওয়া গেছে। আর চারিদিকে জিনিস এলোমেলো থাকলে ঘরটাকে অনেক ছোট বলে মনে হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এবার একটু বিশ্রাম নেব, আমাকে আবার বাইরে বেরোতে হবে। সারাদিনের সব কাজবাজ সেরে একটুখানি খেয়ে বিশ্রাম নিয়ে এখন বেরিয়ে পড়েছি গড়িয়া স্যামসাং সার্ভিস সেন্টারে যাব বলে। যেহেতু আমার এই ফোনটার প্রচন্ড স্লো চলছে, এটাকে একটু সফটওয়্যার মারবো। আর সব থেকে মেন উদ্দেশ্য যেটার জন্য যাচ্ছি, যেটা হচ্ছে আমার আরেকটা সেট ওখানে দেওয়া আছে দোকানে। স্ক্রিন স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, তো ওই স্ক্রিনটা পরিবর্তন করার জন্য অলরেডি দিয়ে এসছি, তাই আজকে যাচ্ছি ফোনটাকে নিয়ে আসবো আর এটার একটু সফটওয়্যার মেরে আনবো। বাইরে বের হলে একটু ভালো লাগে। প্রতিদিন তো ঘরের কাজ করতে করতে সময় কেটে যায়। বাইরে বের হলে মনটাও একটু ফ্রি হয়ে যায়। আচ্ছা, আপনাদেরও কি এমনই হয়? আজকের আবহাওয়াটা বেশ ভালো লাগছে, তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরেই যাচ্ছি। ভাবলাম একটু পথ চলার কিছু মুহূর্ত ক্যামেরায় তুলে রাখি, যাতে পরে দেখলে আজকের দিনের কথা মনে পড়ে যায়। আপনাদের কাছে একটা কথা জানতে চাই,
আপনারাও কি এই ধরনের সাধারণ দৈনন্দিন ব্লগ দেখতে পছন্দ করেন, নাকি অন্য ধরনের ভিডিও বেশি ভালো লাগে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি মেন রোডে দাঁড়িয়ে আছি, এখন অটোর জন্য অপেক্ষা করছি। অপেক্ষার এই কয়েক মিনিট ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গড়িয়া। তো বন্ধুরা, এখন অটোয় উঠে গেছি, গড়িয়ার দিকে যাচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখবো, তাই আজকে পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এখন সামনে বসে এসেছি, এখন অটো যেহেতু খালি হয়ে গেছে তাই পিছনে চলে আসলাম। আর একটুখানি বাকি একটু সামনে নেমে যাবো অটো থেকে। গড়িয়া চলে এসেছি, মেট্রো ফেললাম। গড়িয়ার মোড়ে চলে এসেছি, এবার অটো থেকে নামার পালা। এখন এবার হেঁটে যাব আমার গন্তব্যস্থল স্যামসাং সার্ভিস সেন্টারে। এখন আমি চলে এসেছি গড়িয়ার স্যামসাং সার্ভিস সেন্টারে। ভিতরে যাই, দেখা যাক। সামনে যেহেতু কাস্টমার আছে তাই আমাকে এখন একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করি এখন, তারপরে বলছি আপনাদেরকে। আমার ফোনটাতে সফটওয়্যার মারতে 1 ঘন্টা সময় লাগবে বলে দিয়েছে, তাই আমাকে 1 ঘন্টা এখন এদের এখানে ওয়েট করতে হবে। গ্লাসগুলো ভীষণই টাইট, নাকি আমার হাতে জোর নেই সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, একটা গ্লাস আপাতত বের করেছি, এখন এবার জলটা নেব। এইসব জায়গায় আসলে একটু হাতে সময় নিয়েই আসতে হয়। আচমকা এই ঠান্ডা জলটা মুখে দেওয়াতে আমার কারেন্ট শকের মতো ঝটকা লাগলো। জল খেয়ে একটু যেন শান্তি পেলাম। যাই হোক, জলটা খেয়ে গ্লাসটা ডাস্টবিনে ফেলে দিলাম। ঠাকুর করে যেন আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখান থেকে তাড়াতাড়ি যেতে পারি। আর ভালো লাগছে না এখানে বসে থাকতে। তো স্যামসাং সার্ভিস সেন্টার থেকে এখন বেরোলাম, কাজ আপাতত হয়ে গেছে। এখন এবার অটোতে উঠবো, কিন্তু অটোতে ওঠার মতো খুচরো টাকা নেই, এখন খুচরো করতে হবে। তারপর সবই খুচরো দিয়ে দেওয়া হয়েছে ফোনের দোকানে। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি 500 টাকার নোট যে কোনো দোকানে খুচরো দিতে চায় না। এমন কিছু নিতে হবে যেখানে আমি 500 টাকার নোট ভাঙাতে পারবো। চিন্তা করতে করতে সামনে দেখলাম মোমোর দোকান, তাই 1 প্লেট মোমো নিয়ে নিলাম। এখানে 1 প্লেট মোমোর দাম ছিল 80 টাকা। 80 টাকা দিয়ে মোমোটা নেওয়ার পরে আমার 500 টাকাও খুচরো হয়ে গেছে। এখন এবার অটোকে খুঁজতে হবে, অটো পাওয়া বিশালই চাপ। রাজপুর কোনটা যাবে দাদা? রাজপুর? হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাগ্য ভালো, খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আর কাজটাও খুব ভালোভাবে হয়ে গেছে। সত্যি বলতে কি, আমি খুব বড় কোনো ব্লগার না। আমি শুধু আমার সাধারণ জীবনটা যেমন, ঠিক সেইগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। যদি আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের ভালো লাগে থাকে, তাহলে সেটাই আমার কাছে বড় একটা আনন্দ। আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের যদি এই ধরনের সাধারণ বাস্তব জীবনের ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।